টিউটর্স ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা সহজ পদ্ধতিতে ইতালিয়ান ভাষা শিক্ষার নবম পর্ব নিয়ে আলোচনা করব। এই ভিডিওতে আমরা একই রকমভাবে 3টি শব্দগুচ্ছ দিয়ে 18টি বাক্য গঠন করার চেষ্টা করব। একই ধরনের 6টি করে বাক্য শিখব, যাতে আমাদের অনেক সহজেই মনে থাকে। ওকে, তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ, আপনাদের এই ভিডিওটি একটি শেয়ারের মাধ্যমে কিন্তু সবাই দেখতে পারবে, তো একটু শেয়ার করে দেবেন। তো প্রথমেই দেখব আমরা আই বিজনীয় দি, অর্থ আপনার প্রয়োজন। আই বিজনীয় দি অর্থ আপনার প্রয়োজন, এটা দিয়ে 6টা বাক্য দেখব। তারপরে দেখব ভাদো আ, ভাদো আ অর্থ আমি যাচ্ছি, ভাদো আ আমি যাচ্ছি, এইটা দিয়ে দেখব আমরা 6টা বাক্য। তারপরে দেখব টি সার্ভে, টি সার্ভে অর্থ আপনার কি প্রয়োজন। এখানে উপরে কিন্তু বিজনীয় বিজনীয় প্রয়োজন, এই টি সার্ভে অর্থও কিন্তু আপনার কি প্রয়োজন এটা বোঝাবে। এই ধরনের বাক্য নিয়ে আমরা আজকে আলোচনা করব। ঠিক আছে, তো চলুন শুরু করা যাক। তো আই বিজনীয় দি আয়ুতো, আই বিজনীয় দি আয়ুতো অর্থ আপনার কি সাহায্য প্রয়োজন। আই বিজনীয় দি আয়ুতো অর্থ আপনার কি সাহায্য প্রয়োজন। আই বিজনীয় দি অর্থ আপনার প্রয়োজন, দি আয়ুতো সাহায্য। তাহলে আই বিজনীয় দি আপনার কি প্রয়োজন, আয়ুতো দি আয়ুতো সাহায্য। ওকে, অথবা আপনার কি প্রয়োজন এইভাবে আমরা বলতে পারি। আই বিজনীয় দি অর্থ আপনার কি প্রয়োজন, এটাও বলতে পারি। ওকে, তাহলে আই বিজনীয় দি আয়ুতো অর্থ আপনার কি সাহায্য প্রয়োজন, আয়ুতো অর্থ সাহায্য। ওকে, তারপরে আসবে আই বিজনীয় দি উনা পাউজা, আই বিজনীয় দি উনা পাউজা অর্থ আপনার কি একটি বিরতি প্রয়োজন। আই বিজনীয় দি উনা পাউজা অর্থ আপনার কি একটি বিরতি প্রয়োজন। আই বিজনীয় দি অর্থ আপনার কি প্রয়োজন। উনা পাউজা অর্থ একটি বিরতি, পাউজা অর্থ বিরতি, উনা একটি, তাহলে আপনার কি একটি বিরতি প্রয়োজন। আই বিজনীয় দি উনা পাউজা। এরপর আসবে আই বিজনীয় দি ইনফরমাzioni, আই বিজনীয় দি ইনফরমাzioni অর্থ আপনার কি তথ্য প্রয়োজন। এখানে ইনফরমাzioni অর্থ তথ্য, তাহলে আই বিজনীয় দি অর্থ আপনার কি প্রয়োজন, দি ইনফরমাzioni অর্থ তথ্য, তাহলে পুরোটা কি দাঁড়াবে আই বিজনীয় দি ইনফরমাzioni অর্থ আপনার কি তথ্য প্রয়োজন। এরপরে আসবে আই বিজনীয় দি উন ট্যাক্সি, আই বিজনীয় দি উন ট্যাক্সি অর্থ আপনি কি একটি ট্যাক্সি প্রয়োজন, আপনার কি একটি ট্যাক্সি প্রয়োজন। আই বিজনীয় দি অর্থ আপনার কি প্রয়োজন, উন ট্যাক্সি অর্থ একটি ট্যাক্সি। ওকে, তারপর আসবে আই বিজনীয় দি উনা কনসুলেজা, আই বিজনীয় দি উনা কনসুলেজা অর্থ আপনার কি পরামর্শ প্রয়োজন। এখানে আই বিজনীয় দি অর্থ আপনার কি প্রয়োজন অথবা আপনার প্রয়োজন। উনা কনসুলেজা, উনা কনসুলেজা অর্থ পরামর্শ, উনা একটি। ওকে, একটি বোঝায়, এখানে শুধু একটি না বললেও হয়। পরামর্শ কনসুলেজা অর্থ পরামর্শ, তাহলে উনা কনসুলেজা পরামর্শ পুরোটা হবে। তাহলে আই বিজনীয় দি উনা কনসুলেজা অর্থ আপনার কি পরামর্শ প্রয়োজন। এরপর আসবে আই বিজনীয় দি উন আপুন্তামেন্তো, আই বিজনীয় দি উন আপুন্তামেন্তো অর্থ আপনার কি একটি অ্যাপয়েন্টমেন্ট প্রয়োজন, প্রয়োজন। ওকে, আই বিজনীয় দি উন আপুন্তামেন্তো অর্থ আপনার কি একটি অ্যাপয়েন্টমেন্ট প্রয়োজন। এখানে আই বিজনীয় দি অর্থ আপনার কি প্রয়োজন, উন একটি, আপুন্তামেন্তো অর্থ অ্যাপয়েন্টমেন্ট। ওকে, এরপরে আসবে ভাদোয়া অর্থ আমি যাচ্ছি। তো ভাদোয়া দিয়ে আমরা এখন 6টি বাক্য দেখব। ভাদো আ কাজা অর্থ আমি বাসায় যাচ্ছি, ভাদো আ কাজা অর্থ আমি বাসায় যাচ্ছি। ভাদোয়া মানে আমি যাচ্ছি, কাজা অর্থ বাসায়। ওকে, ভাদো আ কাজা আমি বাসায় যাচ্ছি। এরপর আসবে ভাদো আ স্কুয়ালা, ভাদো আ স্কুয়ালা অর্থ আমি স্কুলে যাচ্ছি। ভাদো আ অর্থ আমি যাচ্ছি, স্কুয়ালা অর্থ স্কুল, তাহলে আমি স্কুলে যাচ্ছি এর ইতালিয়ান কি হবে, ভাদো আ স্কুয়ালা। এরপর আসবে ভাদো আল লাভোরো, ভাদো আল লাভোরো অর্থ আমি কাজে যাচ্ছি, ভাদো আল লাভোরো আমি কাজে যাচ্ছি। এখানে ভাদো আল অর্থ আমি যাচ্ছি, লাভোরো অর্থ কাজ। ওকে, এরপরে আসবে ভাদো আল সুপের মেরকাতো, ভাদো আল সুপের মেরকাতো অর্থ আমি সুপার মার্কেটে যাচ্ছি, ভাদো আল সুপের মেরকাতো।
সুপের মেরকাতো মনে রাখবেন কিন্তু, ওকে। ভাদো আল অর্থ আমি যাচ্ছি, সুপের মেরকাতো অর্থ সুপার মার্কেটে, ওকে। তারপর আসবে ভাদো আল রিস্তোরান্তে, ভাদো আল রিস্তোরান্তে, ভাদো আল অর্থ আমি যাচ্ছি, রিস্তোরান্তে অর্থ রেস্টুরেন্টে, রেস্টুরেন্ট। তাহলে পুরোটা কি দাঁড়াবে, ভাদো আল রিস্তোরান্তে অর্থ আমি রেস্টুরেন্টে যাচ্ছি। এরপর আসবে ভাদো ইন পালেস্ত্রা, ভাদো ইন পালেস্ত্রা অর্থ আমি জিমে যাচ্ছি, ভাদো ইন পালেস্ত্রা আমি জিমে যাচ্ছি। এখানে ভাদো অর্থ আমি যাচ্ছি, ইন পালেস্ত্রা জিমে, ওকে। তাহলে পুরোটা কি দাঁড়ায়, ভাদো ইন পালেস্ত্রা, পালেস্ত্রা অর্থ জিম, আমরা যে ব্যায়াম করি সেই জিম, জিমাগার। তাহলে পালেস্ত্রা অর্থ জিম, আর ভাদো ইন পালেস্ত্রা অর্থ আমি জিমে যাচ্ছি। এরপরে আসবে তি সেরভে উন passaggio, ti serve un passaggio অর্থ আপনি কি একটি রাইড প্রয়োজন, সরি আপনার হবে এটা, আপনার কি একটি রাইড প্রয়োজন, রাইড মানে মানে আমি এক জায়গা থেকে আরেক জায়গায় যাব সেটার আর কি, রাইড কোনো কিছুতে চড়ে যাব। তো আপনার কি একটি রাইড প্রয়োজন, এখানে আপনি লিখেছি, এখানে হবে আপনার, আপনার কি একটি রাইড প্রয়োজন। ti serve un passaggio, এখানে তি সার্ভে অর্থ আপনার কি প্রয়োজন, ওই বিজনীয়র মতো, ওকে। এটাও কিন্তু কাছাকাছি শব্দ। তাহলে তি সার্ভে অর্থ আপনার কি প্রয়োজন, উন পাসাজ্য অর্থ একটি রাইড, ওকে। তারপর আসবে তি সার্ভে আয়ুতো কনলে বালিজে, বালিজে অর্থ আপনার কি ব্যাগের সাথে সাহায্য প্রয়োজন, একটা ব্যাগ নিয়ে যাচ্ছে সে, তো ওইটা নিয়ে যাওয়ার জন্য সাহায্য প্রয়োজন কিনা সেটা জিজ্ঞেস করতেছে, আপনার কি ব্যাগের সাথে সাহায্য প্রয়োজন, এটার ইতালিয়ান তি সার্ভে আইউতো কনলে ভালিজে। এখানে তি সার্ভে অর্থ আপনার কি প্রয়োজন, আইউতো সাহায্য, কন অর্থ সাথে, লে ভালিজে অর্থ ব্যাগ অথবা সুটকেস যেটাই বলি আমরা। তাহলে তি সার্ভে আইউতো কনলে ভালিজে অর্থ আপনার কি ব্যাগের সাথে সাহায্য প্রয়োজন। এরপরে আসবে তি সার্ভে উন কনসিলিও, তি সার্ভে উন কনসিলিও অর্থ আপনার কি পরামর্শ প্রয়োজন, তি সার্ভে অর্থ আপনার কি প্রয়োজন, উন একটি, কনসিলিও অর্থ পরামর্শ। আর পুরাটা কি দাঁড়াবে, তি সার্ভে উন কনসিলিও আপনার কি একটি পরামর্শ প্রয়োজন, তো একটি না বললেই হয়, তাহলে আপনার কি পরামর্শ প্রয়োজন, তি সার্ভে উন কনসিলিও, ওকে। এরপরে আসবে তি সার্ভে উনা মানো, তি সার্ভে উনা মানো আপনার কি একটি হাত প্রয়োজন। নর্মালি আমরা কিন্তু এটা বাক্য শিখছি, আসলে কিন্তু হাত আমাদের প্রয়োজন, হাত তো আমাদের সাথেই থাকে, তো আমি নর্মালি আমরা বোঝার সুবিধার্থে বলছি যে তি সার্ভে উনা মানো, মানো অর্থ হাত, উনা অর্থ একটি, তি সার্ভে অর্থ আপনার কি প্রয়োজন, আর পুরাটা কি দ্বারা, তি সার্ভে উনা মানো অর্থ আপনার কি একটি হাত প্রয়োজন। এরপরে আসবে তি সার্ভে উনা কপিয়া, তি সার্ভে উনা কপিয়া অর্থ আপনার কি একটি অনুলিপি প্রয়োজন, আমরা কপি বলি না ইংরেজিতে, কপি, এই অনুলিপি, বাংলায় কিন্তু অনুলিপি বলে বা ফটোকপি আমরা যেটা বলি। তো তি সার্ভে উনা কপিয়া অর্থ আপনার কি একটি অনুলিপি প্রয়োজন বা আপনার কি একটি ফটোকপি প্রয়োজন। তো এখানে তি সার্ভে অর্থ আপনার কি প্রয়োজন, উনা একটি, কপিয়া অর্থ অনুলিপি বা কপি যেটাই বলি আমরা, ওকে। তারপর আসবে তি সার্ভে উনা প্রেনোতাজিওনে, তি সার্ভে উনা প্রেনোতাজিওনে অর্থ আপনার কি একটি রিজার্ভেশন প্রয়োজন, মানে আগে থেকে যে বুক করে রাখে, মানে আগে থেকে আমি বুক করে রাখবো, রিজার্ভেশন করে রাখবো, ওকে। তো সেটা প্রয়োজন কিনা, আপনার কি একটি রিজার্ভেশন প্রয়োজন, এটার ইতালিয়ান কি হবে, তি সার্ভে উনা প্রেনোতাজিওনে, তি সার্ভে অর্থ আপনার কি প্রয়োজন, উনা অর্থ একটি, আর প্রেনোতাজিওনে অর্থ রিজার্ভেশন, ওকে। পুরোটা দ্বারা কি আপনার কি একটি রিজার্ভেশন প্রয়োজন, ti serve una prenotazione, ওকে। তো এই ছিল আজকে আমাদের ইতালিয়ান ভাষায় 18টি বাক্য, যেগুলো আমরা 3টি শব্দগুচ্ছ দিয়ে শিখলাম। আশা করি এই বাক্যগুলি সিরিয়ালভাবে যদি আমরা মনে রাখি তাহলে সহজেই আমরা ইতালিয়ান ভাষা শিখতে পারবো। আজকে এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আজকে এই পর্যন্তই।